কিছু মেয়ের জীবন হয় লোহার মতো। এরা না হয় মায়ের আহ্লাদি, না হয় বাবার রাজকন্যা, না হতে পারে ভাইয়ের আদরের। সারা জীবন এদের মন রাখতে রাখতে শেষমেশ হয়ে ওঠে মেয়েটির ধৈর্যের পাহাড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লিপির স্বপ্ন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের কাজকর্ম আর রান্নাবান্না নিয়ে আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। এই যে বেগুন দিয়ে মাছ রান্না করতেছি। এটা হচ্ছে রুই মাছ, বড় পাতিলে করে রান্না করতেছি। এই পাতিলটা আমি কিনেছিলাম কোরবানি ঈদের আগে, ঈদের মাংস রান্না করার জন্য, কিন্তু পাতিলটা ছোট হয়ে গেছিলো। 8-9 কেজি মাংস রান্না করা যায় না, এজন্য রান্না করতে পারিনি। ঈদের পর এখন রান্না করি। বেগুন দিয়ে মাছ রান্না করলাম, কেমন হলো জানাবেন। এখন হচ্ছে মাংস রান্না করতেছি। এটাকে রান্না বলবো না, এটা হচ্ছে ভাজি। মাংসর তো রসা কষা বিভিন্ন ধরনের প্রতিদিনেই খাওয়া হয়। আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করব। সবগুলো হচ্ছে কাটা দিয়ে, পেঁয়াজ কাটা, তারপর হচ্ছে গোটা রসুন, আদা কুচি, মরিচ, এইসব দিয়ে ভাজির মতো করব। মাংসটা আগে থেকে সিদ্ধ করে নিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজেছিলাম, তারপর সব কিছু দিয়ে আবার ভাজবো। এটা ভাজি রান্নায় হবে। এটা দেখতে যেরকম হয়েছে, খেতে এর চেয়ে আরও সুন্দর লাগছে, খেতে অনেক ভালো হয়েছে। এই মাংস ভাজিটাও আমার হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন হচ্ছে বিকালের জন্য নাস্তা বানাচ্ছি। এই নাস্তাটা অবশ্য আমার মেয়ের আইডিয়া মতো বানানো হচ্ছে। ও আমাকে বলে দিচ্ছে আর হচ্ছে আমি বানাচ্ছি। তো চলেন দেখি কীরকম ওর আইডিয়া, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আটাটা হচ্ছে একটু চিনি, 1 চামচ চিনি, লবণ স্বাদ মতো আর ইস্ট দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রাখিয়ে দিছি। এখন হচ্ছে মাংস কুচি করে, এই তো সব কিছু দিয়ে, এখানে আলু কুচি, মাংস কুচি, তারপরে রসুন, আদা সবগুলো কুচি করে কেটে আবার ভেজে নিয়ে যে রুটির মধ্যে দিয়ে এটাকে আবার ভাজবো। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এখন হচ্ছে এই রুটির মধ্যে ডিম দিয়ে ভাজবো। এটা দেখতে যেরকম লাগতেছে খেতেও ঠিক সেরকম। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।